ভাবেই যাচ্ছি। এটা কি বাবা, মাথায় মারতে নেই। হ্যালো এভরিওয়ান, তোমরা কেমন আছো? আমি তো ভালোই আছি। তো আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। তো আমরা তিনজনে আজকে বেরিয়েছি, মন্দিরে গেছি, কালী মন্দিরে। মানে কালী মন্দিরটা খুবই জাগ্রত। তো সেই কালী মন্দিরটা কোথায় যাচ্ছি সেটা তোমরা দেখে নাও পুরো ভিডিওতেই, আর দেখতে থাকো আর সঙ্গে থেকো। সামনে মন্দিরটা দেখতে পাচ্ছ? তো আমরা এখন মন্দিরে চলে এসেছি, আর মন্দিরটা হলো কালী ঠাকুরের মন্দির। সেখানে পুজো দেবো বলে আমি সব ডালা নিচ্ছিলাম। এখানে মোমবাতি, ধূপকাঠি, মালা, তারপরে আলতা, সিঁদুর, আর ঠাকুরের জন্য শাড়িও নিয়েছি, মিষ্টিও নিয়েছি, আর আকন্দ ফুলেও মালা নিয়েছি, কারণ ওখানে শিব ঠাকুরও মূর্তি আছে। আকন্দ ফুলের মালা নিয়েছি। কালী মন্দিরে এসে তো গৌরীপুর কালী মন্দিরে, তাই তো বলো বলো। ঘরের মধ্যে ঠিকঠাক থাকে, বাইরে বেরোলেই ওর মুখটা গম্ভীর হয়ে যায়, এত লোকজন দেখে তো ওই কারণে। আমরা এখন মন্দিরে এসেছি, গৌরীপুর কালীবাড়ি মন্দিরে এসেছি, তাই তো মন্দিরে এসেছি। তো এখানে পুজো দেব মন্দিরটা, গৌরীপুর কালীবাড়ি মা তারার মন্দির। এটা কি বাবা, মাথায় মারতে নেই, মারতে নেই। ওলে বাবা, নম করে দাও, নম করে দাও, মাথা দিয়ে নম করে দাও। ও বাবা, ও বাবা, তো আমি তো মন্দিরের ভেতরে চলে এসেছি, যে মা তারা মন্দিরে ঠাকুরের কাছে এসেছি। আর রনকে দেখো এইদিকে, তুই থাক থাক, আমি চলে যাচ্ছি, থাক। তো আমি তো এখন মন্দিরে চলে এসেছি, ঠাকুরের কাছে একটু পুজো দিতে এসেছি মন্দিরেতে। আর রনর কাণ্ড দেখো, রনা চলে রণ যা করছে মন্দিরে এসে, রণকে নিয়ে আর রাখা যাচ্ছে না। একবার এদিক থেকে ওদিকে হামাগুড়ি দিয়ে চলে যাচ্ছে, একবার এইটা ধরে ধরে দাঁড়াচ্ছে, একবার এদিকে যাচ্ছে ওদিকে যাচ্ছে, উফ। তো আমরা এখন বাড়ি চলে যাচ্ছি, আমাদের মন্দিরে পুজো দেওয়া হয়ে গেছে, বাড়ি আছি। গৌরীপুর কালীবাড়িতে এসেছিলাম, এখন বাড়ি যাওয়া হচ্ছে। রাস্তায় এত লোকজন, কিন্তু এখানটা ফাঁকা আছে, জনবসতি কম, তার মধ্যে এটা বাইপাসের ওপরেই পড়ছে, তো এই কারণে আমরা এখন বাড়ি আছি। মন্দিরটা যশোর রোডের ওপরে পড়ছে মন্দিরটা, গৌরীপুর কালী মন্দির, এয়ারপোর্টের এদিকেই পড়ে গৌরীপুর কালী মন্দিরটা। তো আমরা এখন এখান দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, মানে একটুখানি হেঁটে যেতে হবে, কারণ এখানে কোনো গাড়ি যাবে না। তো এখানে ওকে সুমন রনকে কোলে নিয়ে যাচ্ছে, আর আমি পেছনে আছি, ওকে নিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। এবার সামনেই গাড়ি আছে, ওই গাড়ি করে বাড়ি চলে যাবো, কারণ আজকে একই লোকনাথ বাবার পুজো, আজকে একই লোকনাথ বাবার তিরোধাম, এই কারণে। আর এখানে গাড়িগুলো এত বাজেভাবে যাচ্ছে, মানে ফুটের এপাশ দিয়ে আছি, তাও গাড়িগুলো চলেই যাচ্ছে। এখন শুধু হেঁটেই যাচ্ছি, বুঝতে পারছি না কোথা দিয়ে যাবো। না না না, আমি ঠিকঠাক ভাবেই যাচ্ছি।
শেষ ফিনিশিং একটা ট্যাক্সি পেয়েছি, তো সেই ট্যাক্সি করে আমরা এখন বাড়ি যাচ্ছি আমরা তিনজন। কারণ রনও আর থাকছে না, খুব কান্নাকাটি করছে। তারপরে ট্যাক্সি করে বাড়ি যাচ্ছি, আর রনও সারা ট্যাক্সিতে গান গাইতে গাইতে চলে এসছে।